প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের আলোচনা করব তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের নাম্বার সিস্টেম আর নাম্বার সিস্টেমের আজকের দ্বিতীয় পর্ব। তোমরা যারা প্রথম পর্বটি দেখোনি তারা প্রথম পর্বটি দেখে নিবা, তা না হলে এই দ্বিতীয় পর্বটি তোমরা ভালো মতো বুঝতে পারবে না। তো আজকে শুরু করা যাক আমাদের দ্বিতীয় পর্বটি। আজকে আমাদের দ্বিতীয় পর্বে আলোচনার বিষয়বস্তু তোমরা যারা প্রথম পর্ব দেখেছো তারা বুঝেছ। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম নাম্বার সিস্টেম নিয়ে এবং সেখানে বলেছিলাম নাম্বার সিস্টেম দু প্রকার, এক পজিশনাল নাম্বার সিস্টেম আর এক নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো গত পর্বে আমরা পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে অনেক আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব নন পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে। নন পজিশনাল নাম্বার সিস্টেমটা কি দেখো, নন পজিশনাল নাম্বার সিস্টেম হলো যেই নাম্বার স্থানে এর ভ্যালু বৃদ্ধি পায় না, অর্থাৎ এ যেখানেই বসুক তার ভ্যালুটা সবসময় একই রকম থাকে, সেটাকে বলে নন পজিশনাল নাম্বার সিস্টেম। তো আমি তোমাদের যদি দেখাই যে আমরা বাইনারি যেটা রোমান সংখ্যা, সেই রোমান সংখ্যা যদি আমি এখানে একটা এক্স লিখি, এইটা রোমান সংখ্যা কত বলে, কত বোঝায়? তোমরা নিঃসন্দেহে বলবে এইটা 10। এরপর যদি আমি এখানে আরেকটি এক্স লিখি তাহলে দেখো এইটাও কিন্তু 10, এর ভ্যালুটাও 10, আর এই যে এক্স লিখছি এর ভ্যালু কিন্তু রোমান সংখ্যায় 10, অর্থাৎ এক্স যেখানেই বসুক তার ভ্যালুটা 10। এর স্থানের উপর ভিত্তি করে এর ভ্যালু কিন্তু বৃদ্ধিও পায় না, কমেও না। এই জন্য এই যে সংখ্যা পদ্ধতি যেটা আছে এটাকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম। তোমাদের এই একাদশ দ্বাদশ শ্রেণীর যে আইসিটি যে বইটি আছে সেই বইয়ে এই নন পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে তেমন কোনো আলোচনা একেবারেই নেই। তো এখানে আলোচনার বিষয়বস্তু যেটা আছে সেটা হলো পজিশনাল নাম্বার সিস্টেম। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম পজিশনাল নাম্বার সিস্টেম কিভাবে লিখতে হয়। তোমাদের বইতে 4 ধরনের পজিশনাল নাম্বার সিস্টেম আছে, সেগুলি হলো ডেসিমাল নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম এবং বাইনারি নাম্বার সিস্টেম। কিভাবে এই নাম্বার সিস্টেমগুলি লেখা হয় সেটা আমরা গত পর্বে তোমাদের শিখিয়েছি। তো আজকে তোমাদের শেখাবো কিভাবে দ্রুত বাইনারি সংখ্যা লেখা যায়, সেটা তোমাদের শেখাবো। দেখো বাইনারি সংখ্যার বেস কত? বাইনারি সংখ্যার বেস কিন্তু 2। তো বাইনারি সংখ্যার বেস যদি 2 হয় আমরা এইভাবে লিখতে পারি, আমরা 2 2 2 এভাবে তুমি যতগুলি সম্ভব 2 লিখতে পারো। তোমার যতগুলি প্রয়োজন তুমি সেগুলি লিখে নিতে পারো। আমি এই কটা লিখলাম, চাইলে আরও লিখতে পারি। এখন এই 2গুলির উপরে সবার উপরে যে আমি পাওয়ার দিই, এটা পাওয়ার 0, এটা 1, এটা 2, এইটা 3, এইটা 4, এইটা 5, এটা 6, এইটা 7। এরপর যদি আমি 2 লিখি তার পাওয়ার কত হবে? 8। এভাবে বাড়তে থাকবে। এখন দেখো এই 2-এর উপরে পাওয়ার যখন 0, এর ভ্যালু কত? এর ভ্যালু কিন্তু 1। আর 2-এর উপরে পাওয়ার যখন 1, এর ভ্যালু কত? এর ভ্যালু 2। 2-এর উপরে পাওয়ার 2, এর ভ্যালু কত? 2-এর উপরে পাওয়ার 2 এর মানে হলো 2, পাওয়ার 2 মানে 2 বার 2, 2 ইন্টু 2 কত হয়? 4। আচ্ছা 2-এর উপরে পাওয়ার 3 এটা কত হয়? দেখো 2-এর উপরে পাওয়ার যদি 3 হয়, 2 3 বার, 2 কয়বার? 3 বার, তা কত হয়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। 2-এর উপরে পাওয়ার 3 মানে হলো 8, আর 2-এর উপরে পাওয়ার 4 মানে কত? 16। 2-এর উপরে পাওয়ার 5 মানে কত? 32। 2-এর উপরে পাওয়ার 6 এর মান হলো 64। 2 পাওয়ার 7 এর ভ্যালুটা যদি বের করি আমরা কত হয়? 128। এভাবে বাড়তে থাকবে। আমি এই সংখ্যাগুলি কেন লিখলাম? এই সংখ্যাগুলি লেখার উদ্দেশ্য হলো কিভাবে বাইনারি সংখ্যা সহজে লেখা যায়। এই যে দেখো 1 2 4 8 কোথা থেকে আসলো সেটা তোমাদের দেখাইলাম। এরপর আমরা এটা মুছে ফেলবো। এখন আমরা যেটা করব, এটা আমাদের আর এই যে কোথা থেকে আসছে সেটা আমাদের প্রয়োজন নেই, আমি এটা মুছে ফেলি উপরে থেকে। দেখো এটা মোছার পর এখন তোমাকে যদি বলি যে 5 লেখো, 5 ডেসিমেলের 5, এই ডেসিমেলের 5-এর বাইনারি কত? ডেসিমেলের 5-এর বাইনারি হলো এখানে কি কি সংখ্যা যোগ করলে 5 হয়? দেখো তো এখানে 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে 4 যেটা আমাদের লাগবে সেই সংখ্যাটা কি হবে? 1 হবে। আর যেটা আমাদের লাগবে না সেটা হবে 0। যেমন 2 লাগবে না, 0, আর এখানে 1 লাগবে 1। তাহলে দেখো এই 4 আর 1 যোগ করলে কত হয়?
4 আর 1 যোগ করলে কত হয় 5। তার মানে 5-এর বাইনারি সংখ্যা হলো 1 0 1। এখন যদি বলি 4-এর বাইনারি কত, দেখো 4 যদি 4 লিখি আমি, তাহলে 4 লিখতে আমাদের কী কী লাগবে, শুধু 4 লাগবে, আমি 4 নিয়েছি, বাকি দুটো সংখ্যা আমার লাগবে না, এই জন্য কী হবে 0 0, যেটা লাগবে না সেটা 0 হবে। বাম পাশে কেন 0 দেয়নি, কারণ যে কোনো সংখ্যার বাম পাশে 0 দিলে সেই 0 কোনো ভ্যালু থাকে না, এই জন্য আমরা বাম পাশে কোনো 0 ইউজ করিনি। তার মানে 4-এর বাইনারি 1 0 0। আচ্ছা 6-এর বাইনারি কত, দেখো 6 ডেসিমেলের 6 সমান বাইনারি কত, দেখো ডেসিমেলের 6 সমান বাইনারি হলো, এখানে কী কী যোগ করলে 6 হয়, দেখো তো এই যে সংখ্যাটা আমরা সাজিয়েছি বা যে সংখ্যাটা আমরা নিয়েছিলাম, এখানে এই 4 আর এই 2 যদি আমরা যোগ করি কত হয় 6 বা 6, এই আমার 1 লাগবে না, মানে এটা 0। তার মানে 6-এর বাইনারি হলো 1 1 0। আচ্ছা 9-এর বাইনারি কত, দেখো 9-এর বাইনারি হলো যে 9, এই 9-এর বাইনারি কত, আচ্ছা 9 কী কী যোগ করলে 9 হয়, দেখো তো এখানে যে সংখ্যাগুলি আছে, এখানে যে সংখ্যা আছে, এখানে কি কি সংখ্যা যোগ করলে 9 হয়, আমরা দেখতে পাচ্ছি এই 8 আছে, 8 সাথে আমরা যদি এই 1 যোগ করি তাহলে 9 হয়ে যায়। মাঝখানে দুটি সংখ্যা আমাদের লাগবে না, না লাগার ফলে কি হবে, দুটো 0 হবে। তার মানে 1 0 0 1। যারা এখনও বুঝতে পারোনি, আমি যদি বলি যে আমরা 11-এর বাইনারি কত, দেখো ডেসিমেলের 11 এর বাইনারি কত, কী কী সংখ্যা যোগ করলে 11 হয়, দেখো এখান থেকে আমরা যদি যোগ করি 8 আর 2 10, 10 আর 1 কত 11, মাঝখানে 4 লাগেনি, 4 একটা 0 হবে। তার মানে 11 সমান 1 0 1 1। আচ্ছা এই তো ছোটো সংখ্যা, যদি আরও বড়ো সংখ্যা লিখি, যেমন বড় সংখ্যা 19 বা 19, এই 19-এর বাইনারি কত, এখানে কী কী সংখ্যা যোগ করলে 19 হয়, দেখো তো এখানে আমরা জানি 16-র সাথে যদি আমরা 2 যোগ করি কত হয় 18, 18-র সাথে 1 যোগ করলে কত হয় 19, মাঝখানে দুইটি সংখ্যা আমাদের লাগেনি, এই জন্য দুটো সংখ্যা কী হবে 0 হবে। তাহলে কত হয়, 19-এর বাইনারি হলো 1 0 0 1। বাইনারি সংখ্যা কিভাবে লিখতে হয় হয়তো তোমরা শিখে গিয়েছ, আমি আর কয়েকটা ডেসিমেলের বাইনারি তোমাদের লিখে দেখাচ্ছি। যেমন 29, এই 29-এর বাইনারি কত, 29-এর বাইনারি এখান থেকে কি কি সংখ্যা যোগ করলে 29 হয়, দেখো তো 16 আর 8 24 আর 4 কত 28, 28 আর 1 কত 29, তার মানে এই 2 লাগবে না বিধায় এখানে কি হবে 0 হবে। 29-এর বাইনারি 1 1 1 0 1। আচ্ছা যদি বলি 31-এর বাইনারি কত বা 31-এর বাইনারি কত, এখান থেকে কি কি সংখ্যা যোগ করলে 31 হয়, দেখো 16, প্রথম কত 16-র সাথে যদি আমরা 8 নেই, 16 আর 8 কত 24, 24 আর 4 কত 28, 28 আর 2 কত 30, 30 আর 1 কত 31, তার মানে 31-এর বাইনারি হলো 1 1 1 1 1, 5টা 1। আমার মনে হয় কিভাবে বাইনারি সংখ্যা দ্রুত লেখা যায় সেটা তোমরা শিখে গিয়েছো। এখন হয়তো তোমাদের মনের ভিতরে প্রশ্ন যে যদি বাইনারি সংখ্যাটা আরও বড় হয়, সেই বড় বাইনারি সংখ্যা আমরা কিভাবে লিখব সেটা তোমাদের দেখাচ্ছি। ধরো আমি বাইনারিতে লিখব 127, কত লিখব 127 বা 127, এর বাইনারি কত, এর বাইনারি যদি আমরা করতে যাই, দেখো আমরা এখানে কি কি সংখ্যা যোগ করলে 127 হয়, 64 আর 32 কত হয়, দেখো তো 64 আর 32, আমরা নিচে নিচে করি তাহলে ভালো বুঝতে পারবা। 32, এরপর কত 16, এরপর কত 8, 8 4 2 6 এর কত 7।
তাহলে আমরা যোগ করি 4 আর 2 6, 6 6 12, 12 আর 8 20, 20 আর 7 কত, 27 নামে 7, হাতে রইল 2, 2 আর 6 8, 8 আর 3 11, 11 এক কত 12। তার মানে এখানে যে কোনো সংখ্যা ছিল, কী কী ছিল দেখো, 64 ছিল, 32 ছিল, 16 ছিল, 8 ছিল, এরপরে 4 2 3 মিলে 7 সব কটা সংখ্যা ছিল। তার মানে 127 বাইনারি 1 2 3 4 5 6 7, 7টা ওয়ানে হয় 127। এভাবে তুমি চাইলে যত বড় বড় সংখ্যা থাকবে সব বড় সংখ্যারই বাইনারি লেখা সম্ভব। এখন তোমার মাথায় হয়তো প্রশ্ন যে এর থেকে বড় সংখ্যা যদি আসে সেটা কীভাবে লিখব। দেখো এখানে যেমন এখানে 128 পর্যন্ত নিয়েছি, এরপর বড় সংখ্যা হলে সেটা কী হবে, 128 ডাবল কত হয় 256, এরপর বড় হলে কত হবে 512। আশা করছি এর থেকে বড় সংখ্যা তোমাদের প্রয়োজন হবে না, চাইলে তোমরা এভাবে বাড়াইয়া লিখতে পারবা। কারণ আমরা তোমাদের বইয়ে যে আলোচনা আছে সেখানে এত বড় বড় বাইনারি সংখ্যা আলোচনা নেই, ছোট ছোট সংখ্যা আছে যেটা তুমি চাইলে সহজেই লিখে অঙ্কটা করতে পারবা। আশা করছি এই বাইনারি সংখ্যা কিভাবে লিখতে হয় এটা তোমরা শিখে গিয়েছো। আজ তোমাদের আরেকটা পর্ব শেখাবো, সেটা হলো যোগ। কিভাবে সংখ্যার যোগ করতে হয়, যে কোনো সংখ্যার যোগটা কিভাবে তুমি বের করবা। দেখো আমি যদি 7 2 5 এইটা ধর ডেসিমাল সংখ্যা বা ডেসিমাল, 8 3 6 এটাও ডেসিমাল সংখ্যা, এই সংখ্যার যোগ কিভাবে আমরা যোগটা করি, কিভাবে আমরা যোগ করি। দেখো যোগ করার একটা নিয়ম আছে, সেই নিয়মটা হলো যোগফল। এই যে আমরা যখন যোগ করব সেই যোগফলটা যদি এই সংখ্যার বা যেই সংখ্যার যোগ করব ওই সংখ্যার যোগফলটা যদি বেজের সমান হয়, বেজ বা ভিত্তির সমান হয় অথবা বড় হয়, তাহলে সরাসরি এখানে নামবে না। তা কীভাবে নামবে সেটা দেখাচ্ছি। যেমন 5 আর 6 কত, 5 আর 6 7, সরি 11, 5 আর 6 11। আর এই যে সংখ্যাটা আমরা যোগ করছি সেই সংখ্যার বেজ কত, এই সংখ্যার বেজ হলো 10, এই সংখ্যার বেজ কত 10, আর যোগফল কত হয়েছে দেখো, যোগফল হয়েছে 11। তা একটু আগে আমি বলছিলাম যোগফল যদি বেজের সমান হয় অথবা বেজের থেকে বড় হয় তাহলে ডিরেক্ট নামবে না। তাহলে এখানে যোগফল কি, বেজ হলো 10, তাহলে যোগফল 11, তাহলে যোগফলটা বেজের থেকে বড়, যোগফলটা বেজের থেকে বড় হলেও নামবে না, সমান হলেও সরাসরি নামবে না। তাহলে আমরা কী করব, এই 11 থেকে আমরা এই বেজটাকে একবার বিয়োগ করব, বিয়োগ করলে কত থাকে 1, এই 1 কিন্তু এখন বেজের থেকে ছোট হয়ে গেছে, যার ফলে এই 1টাই এখানে নামবে। আমরা এই 11 থেকে এই সংখ্যার বেজ কতবার বিয়োগ করছি, কত না কতবার, সংখ্যাটা বিয়োগ করেছি একবার, এই জন্য হাতে থাকে 1, ওই 1 আর 3 4, 4 আর 2 6, 6 সংখ্যাটা কিন্তু এই সংখ্যার বেজের থেকে ছোট, এই জন্য 6 এখানে সরাসরি নামবে। এইবার 7 আর 8 এখানে কিন্তু হাতে থাকবে না, 7 আর 8 কত হয় 15, এই 15 সংখ্যাটা কিন্তু এই সংখ্যার বেজ যে 10, 10-এর থেকে বড় হয়ে গেল, যেহেতু 10-এর থেকে বড় হয়ে গেছে এই জন্য এই 15 সরাসরি নামবে না। তাহলে কিভাবে নামবে, এই যে দেখো 15, এই 15 থেকে আমরা বিয়োগ করব আবার 10, আচ্ছা 10 বিয়োগ করলে কত থাকে 5 থাকে। আচ্ছা এই 5 নামবে সরাসরি, এখানে কতবার বিয়োগ করছি, একবার বিয়োগ করেছি, একবার বিয়োগ করলে হাতে থাকবে কত 1, সেই একটা এই পাশে কোনো সংখ্যা যেহেতু নেই এই পাশে নেমে যাবে। এই হলো যোগ। কিভাবে যোগটা করতে হয়, এভাবেই যে কোনো সংখ্যা যোগ আমাদের করতে হবে। তো এবার আমাদের তোমাদের অন্য একটা সংখ্যা পদ্ধতির যোগ করে দেখাচ্ছি। ধরো এটা ডেসিমেল সংখ্যা না, এবার যে সংখ্যাটি আমরা যোগ করব সেই সংখ্যাটি অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার বেজ কত, তোমরা যারা আগের ক্লাসটি করেছো তারা জানো অক্টাল সংখ্যার বেজ হলো 8। ধরো এইটা অক্টাল সংখ্যা 7 3 5 4 6 5, এই সংখ্যাটা অক্টাল সংখ্যা। আমরা এই সংখ্যার যোগটা করব। দেখো একটু আগে বলেছিলাম যোগ করার নিয়ম কি, যোগ করার নিয়ম হলো যোগফল যদি ওই সংখ্যার বেজের সমান হয় অথবা বেজের থেকে বড় হয়
তাহলে সেই যোগফলটা সরাসরি নামবে না। তো এখানে দেখা যাক, আমরা যদি যোগ করছিলাম 5 আর 5 কত, 5 আর 5 10। এই সংখ্যার বেস কত, বেজ হলো 8, যোগফল কত 10। যোগফলটা অবশ্যই এই সংখ্যার বেজের থেকে বড় হয়ে গিয়েছে, যেহেতু বড় হয়ে গেছে এই জন্য সংখ্যাটা সরাসরি এখানে নামবে না। এই জন্য আমরা কী করব, এই সংখ্যা থেকে আমরা এই সংখ্যার বেজ বিয়োগ করব। বিয়োগ করলে কত থাকে 2, তাহলে এই 2টা এখানে নামবে। আমরা কতবার বিয়োগ করেছি, একবার, এই জন্য হাতে থাকবে কত 1। ওই 1 আর 6 কত 7, 7 আর 3 কত আবার 10, আবার 10 যদি হয় সরাসরি নামবে না। 10 থেকে এই সংখ্যার বেজ 8 বা 8, সে 8 আমরা বিয়োগ করব। আর বিয়োগ করলে কত থাকে 2 বা 2, এই 2 আমরা এখানে লিখব। কতবার বিয়োগ করেছি, একবার, হাতে থাকে কত 1। ওই 1 এ 4 এখানে চলে আসবে, 1 আর 4 কত 5, 5 আর 7 কত 12। তাহলে 12 সংখ্যাটা যেহেতু আবার এই যোগফলে বড় হয়ে গেল, এই জন্য 12ও নামবে না। 12 থেকে আমরা 8 বিয়োগ করব। তো 12 থেকে যখন 8 বিয়োগ করব, 12 থেকে 8 বিয়োগ করব, বিয়োগ করলে কত থাকে 4, এই 4 নামবে এখানে। কতবার বিয়োগ করেছি, একবার, এই জন্য হাতে থাকে 1, সে একটা এখানে নামবে। আশা করছি তোমরা এই অক্টাল সংখ্যার যোগটাও বুঝতে পেরেছ। এইবার তোমাদের একটা হেক্সাডেসিমেল যোগ করে দেখাবো। হেক্সাডেসিমেল যোগ কীভাবে করতে হয় দেখো। ধরো সংখ্যাটা B468, একটু বড় সংখ্যা নিয়ে নিলাম এবার আমি। এটার বেস কত 16, AF0 ধরো C, এই সংখ্যাটা, এটা বেস কত 16। আমি তোমাদের বোঝার সাথে একটু লিখে নিচ্ছি। A মানে ডেসিমেলে কত মিন করে 10, B মানে কত 11, C মানে কত 12, D মানে কত 13, E মানে কত 14, F মানে কত 15, এটা কিন্তু মিন করে। তো আমরা যদি যোগ করি, দেখো এর মান কত 10, এর মান কত 10, আর সির মান কত 12। তাহলে 10 আর 12 কত হয় দেখো, 10 যোগ 12 কত হয় 22। আমার এই হেক্সাডেসিমেল সংখ্যার বেস কত 16, আর আমার যোগফলটা কত হয়েছে 22। যেহেতু যোগফলটা 22 হয়ে গেছে, এই 22 কিন্তু সরাসরি নামবে না, কারণ 22টা বড় হয়ে গেছে আমাদের বেস থেকে। তো 22টা যদি বিয়োগ করি, 22 থেকে কত বিয়োগ করব, এই সংখ্যার বেস কত 16 বিয়োগ করব। বিয়োগ করলে কত থাকে দেখো, 6 আছে 12 হইব কত হইলে 6 হলে, হাত তুলে 1 আর 1 মিলে 16, 6। তাহলে এই যে এখানে কত নামবে 6 নামবে বা 6 নামবে। কতবার বিয়োগ করছি, একবার, এই জন্য হাতে থাকে কত 1। ওই 1 এখানে চলে আসবে, 1 আর 0 1, 1 আর 6 কত 7। এই 7 সংখ্যাটা কিন্তু এই সংখ্যার বেস 16, 16 থেকে ছোট, এই জন্য 7 সরাসরি এখানে নামবে 7। এবার এফ মানে কত 15, ওই যে দেখো লিখেছি এফ মানে কত 15, ডেসিমেলে 15। এই 15 আর উপরে কত 4, 15 আর 4 কত হয় 19, 15 4 কত 19, আর আমার এই সংখ্যার বেস কত 16। যেহেতু 19 সংখ্যাটি আমার এই সংখ্যার বেজের থেকে বড় হয়ে গেছে, এই জন্য 19ও সরাসরি এখানে নামবে না। তাহলে আমরা কি করব, 19 থেকে এই সংখ্যার বেসটা একবার বিয়োগ করব। বিয়োগ করলে কত হয় 3, তাহলে এখানে কত নামবে 3। কতবার বিয়োগ করছি, একবার, কত না কিন্তু কতবার, একবার। ওই 1 চলে আসবে এখানে, এর মান কত 10, 10 আর ওখানে হাতে ছিল 1, 10 আর 1 কত 11, 11 আর বি এর মান কত 11, 11 11 কত 22, 11 কত 22, 22 থেকে কত বিয়োগ করবো 16, বিয়োগ করলে কত থাকে 6, তাহলে 6 এখানে নামবে। কতবার বিয়োগ করেছি, একবার, এই জন্য হাতে থাকে কত 1, সেই একটা এখানে চলে আসবে। এই যে যোগফল যেটা পাইলাম, এটা হেক্সাডেসিমেলের যোগ। দেখো তুমি যদি একটা যোগের নিয়ম শিখো, তাহলে পৃথিবীর যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ তোমাকে দিলে তুমি কিন্তু সেই যোগ করতে পারবা। এখানে কোনো নিয়মকানুন
বা কোনো সূত্র মুখস্থ করার দরকারও নেই এবং মনে করার দরকারও নেই। যে কোনো যোগ কিন্তু তুমি এই নিয়মে করতে পারবা। এবার তোমাদের একটা বাইনারি যোগ করে দেখাবো। দেখো, যে কোনো একটা বাইনারি সংখ্যা আমি লিখে নিলাম। এটা একটা বাইনারি সংখ্যা, আর তোমরা জানো বাইনারি সংখ্যার বেস কত হয়? 2। আমরা এই দুইটা সংখ্যার যোগটা তোমাদের করে দেখাচ্ছি। এখানে কত? 1। এখানে কত? 1। 1 1 কত হয়? 2। কত হয়? 2। আর বাইনারি সংখ্যার বেস কত? 2। আচ্ছা, বেজ যদি যোগফলটা বেজের সমান হয়ে যায় বা বড় হয় তাহলে কিন্তু সরাসরি নামবে না, তোমরা সেটা জানো। তাহলে বেজ যেহেতু সংখ্যাটা 2 আর বেজ 2, তাহলে কী করবো আমরা? 2 থেকে 2 বিয়োগ করব। বিয়োগ করলে কত থাকে? 0। তাহলে এখানে কত নামবে? 0। কতবার বিয়োগ করেছি? একবার বিয়োগ করেছি, এই জন্য হাতে থাকে কত? 1। ওই 1 এখানে চলে আসবে। ওই 1 এর কত? 2। উপরে কত? 0। তাহলে 2 2 2। আমরা জানি 2 যেহেতু বেজের সমান হয়ে গেছে এই জন্য 2ও সরাসরি নামবে না। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 0। মানে আবার এখানে 0। আবার এখানে হাতে থাকে কত? 1। ওই 1 চলে আসবে আবার এখানে 0। ওই 1, ওই 1 আর এখানে কত? 1। আবার কত হলো? 2। 2 হলে সরাসরি নামবে না। 2 থেকে 2 বিয়োগ করলে কত? 0। তার মানে এখানে আবার 0। এখানে হাতে থাকে কত? 1। ওই 1 আর এই 1 কত? 2। 2 আর 1 কত? 3। দেখো এই 3 কিন্তু আমার এই সংখ্যার বেস কত? 2। 2 এর থেকে বড় হয়ে গেছে, এই জন্য 2 থেকে 3 থেকে আমরা 2টা আবার বিয়োগ করব। বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। এই 1টা এখানে নামবে। হাত থাকে কত? 1। ওই 1 এর কত? 2। 2 এর কত? 3। 3 মানে 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকবে, তার মানে 1। আবার হাতে হলো কত? 1। ওই 1 এর কত? 2। 2 থেকে 2 বিয়োগ করলে কত? 0। হাত হলো 1। ওই 1 এর কত? আবার 2। যেহেতু 2 বেজের সমান সরাসরি নামবে না। 2 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? আবার 0। হাতে হলো 1। ওই 1 এর কত? 2। 2 এর কত? 3। তার মানে 3 হলো সরাসরি নামবে না। 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। এই জন্য এখানে নামবে কত? 1। হাতে থাকে কত? 1, সে একটা এখানে নামবে। তো তোমরা দেখতে পাইলা যে কিভাবে বাইনারি যোগ করা যায়। এভাবে কিন্তু বাইনারি যোগ করা যায়। বাইনারি যোগ করার একটা সূত্র আছে, সেই সূত্র তুমি অবলম্বন করলেও বাইনারি যোগ করতে পারবা। তবে আমি মনে করি সূত্র মুখস্থ না করে সব সংখ্যা একই নিয়মে যদি আমরা যোগ শিখি বা একই নিয়মে যোগ করি তাহলে আমার মনে হয় ভালো হয়। এই জন্য আমরা এই নিয়মটা ফলো করব। তাহলে সকল সংখ্যা এবং যে কোনো সংখ্যা, যেমন 5 ভিত্তিক, 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 6 ভিত্তিক, যে কোনো সংখ্যা দেওয়া হোক সব সংখ্যার যোগই তোমরা করতে পারবা। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো।